আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের গণিত ক্লাসের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সসীম ধারার সমান্তর ধারা থেকে আমরা আগের ক্লাসে কিছু অঙ্ক খুব সূক্ষ্মভাবে শিখেছি। তো আজকের ক্লাসের মধ্যে আরো কয়েকটি অঙ্ক সূক্ষ্মভাবে শিখিয়ে দিব, যাতে তোমরা যে কোনো ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় দিতে পারো। তাই তোমাদের যেটা করতে হবে, পুরো ক্লাসটা তোমাদের ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেরি না করে শুরু করা যাক। আর আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে n-তম পদের সমষ্টি দিয়ে কি কি অঙ্ক সম্পন্ন করা যায়। তো আমি একটা ধারা লিখছি। ধারাটা হচ্ছে এরকম: 10 যোগ 18 যোগ 26 যোগ 34 ডট 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 ডট। এখানে লিখবো ধারাটির 20তম পদের সমষ্টি কত, বা আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ধারাটির 460 কততম পদের সমষ্টি। ওকে, তো এখানে দুইটা প্রশ্ন আছে। আমি ধারাটা দেখবো 10, 18, 26, 34। ধারাটির 20তম পদের সমষ্টি বের করতে বলছে, আর বলছে 460 কততম পদের সমষ্টি। আগের ক্লাসে এরকম ছিল যে 20তম পদের মান কত বা এত কততম পদ, আর আজকে আমরা শিখবো 20তম পদের সমষ্টি কত আর 460টা হলো কততম পদের সমষ্টি। তো প্রথম যে অঙ্কটা ওইটা করাচ্ছি। তো এখানে আমাকে লিখতে হবে, এখানে প্রথম পদ a সমান সমান 10। একজন প্রশ্ন করেছিল যে a বলতে আসলে এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে। সূত্রের কারণে a বসানো হয়েছে, আর a যেহেতু অ্যালফাবেটের প্রথম লেটার আর যেহেতু প্রথম পদ, এই জন্য এর সাথে একটা কম্বিনেশন থাকায় এটা ব্যবহার করা হয়েছে। এছাড়া তুমি এখানে যে কোনো এফ ও ব্যবহার করতে পারো, এল ও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। ফর্মুলা যে কোনো নামই ইউজ করা যায়। এরপর হচ্ছে সাধারণ অন্তর ডি হচ্ছে 18 মাইনাস 10 ইকুয়াল কত, 8। তাহলে এটি হচ্ছে, সুতরাং এটি একটি সমান্তর ধারা। ওকে, তাহলে আমরা জানবো যে n-তম পদের সমষ্টি কত। তাহলে আমরা জানি n-তম পদের সমষ্টি কত, n/2 2r n - 1 * d। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাকে 20তম পদের সমষ্টি বের করতে বলছে। সো n এর জায়গায় 20 লিখবো, 20তম পদের সমষ্টি। ঠিক n এর জায়গায় 20 লিখবো, 2 এর মান তো 10 গুণ 10 প্লাস n এর মান 20 মাইনাস 1 d এর মান 8। তাহলে 20 এর 10 হবে, 10 দুগুণে কত হবে, 20 হবে, প্লাস 19 ইন্টু 8, তাহলে 10 এখানে হচ্ছে 20। তাহলে 19 এর সাথে যদি আমি এক্স্যাক্টলি ক্যালকুলেটর, ওকে, সো 20 এটা হবে 19 গুণ 8 152 152। সো 10 গুণ 172 ইকুয়াল 1720। অর্থাৎ 20তম পদের সমষ্টি হচ্ছে 1720। একেবারে ডিরেক্ট ফর্মুলা লিখে ফর্মুলার মধ্যে সবগুলো মান বসিয়ে দিব, অ্যান্সার চলে আসবে। এটার সিস্টেমটা হচ্ছে 20তম পদের সমষ্টি যত বলুক, শুধু n এর জায়গায় মান বসিয়ে দেব, a আর d ঠিক রাখবো, অ্যান্সার হয়ে যাবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি, যেহেতু এটা পরবর্তী অঙ্কের জন্য একটু ইম্প্যাক্ট ফেলবে। ধারাটি 460 কততম পদের সমষ্টি। তাহলে লিখতে হবে, সুতরাং n/2 2r প্লাস n - 1 * d ইকুয়াল হচ্ছে 460। ওয়েল, এটা সূত্র, বা n এর মান আমি জানি না, 2 ইন্টু 10, n এর মান আমি জানি না, d এর মান হচ্ছে 8, 460। n এর মান আমি জানি না, n/2, এখানে হচ্ছে 20 প্লাস
8n 8 460 বা এখানে n বাই 2 20 থেকে 80 চলে গেলে 8 চলে গেলে 12 8n 460 তারপর এটাকে এই পাশে করব এখানে বা n বাই 2 ইন্টু 2 12 এর জন্য 6 প্লাস 4n ইকুয়াল 460 এই জায়গার যে বিষয়টা এই 12 এর জায়গায় আমি কমন নিছি 12 আর 8n কে কমন নিছি 2 দিয়ে তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 তাহলে এই 2 কাটা তাহলে হবে n 6 প্লাস 4n ইকুয়াল 460 বা দিয়ে করলে 6n প্লাস 4n স্কোয়ার ইকুয়াল 460 বা দিয়ে করলে এই 4n স্কোয়ারটাকে সামনে আনি প্লাস 6n ইকুয়াল 460 বা দিয়ে করলে এখন 4n স্কোয়ার প্লাস 6n মাইনাস 460 ইকুয়াল 0 এটাকে মিডল টার্ম করতে হবে অর্থাৎ যদি কোনো জায়গায় প্রবলেম ফেস হয় এই জায়গাটাতে একটু সময় লাগবে বুঝে চিন্তে করতে হবে তো 4 6 and 460 আমি করব কি আমি এটাকে একটু কমায় নিব তার মানে 4 দিয়ে আমি 4 না 2 দিয়ে আমি জিনিসটাকে কমন নিব 2n স্কয়ার প্লাস 3n 230 ইকুয়াল 0 সো এই 2টা ওই পাশে ডিভাইড দিয়ে দিব 0 এর সাথে ডিভাইড দিলে কি হবে এক্স্যাক্টলি 0 হয়ে যাবে তাহলে 2n স্কয়ার প্লাস 3n মাইনাস 230 ইকুয়াল 0 সো এটাকে এখন মিডল টার্ম করতে গেলে আমাকে মাঝখানে 3n আনতে হবে আমি 3.3 এ এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যোগ বা বিয়োগ করলে 3n হবে আর গুণ করলে 2 দিয়ে 230 কে গুণ করলে 460 হবে তার মানে এখানে আমি যদি 23 গুণ 20 দেই 23 এর সাথে 20 গুণ করলে 460 পাইছি এরপর 23 থেকে 20 বাদ দিলে 3 পেয়েছি অর্থাৎ মিলছে অর্থাৎ এখানে হবে তোমার 2n স্কয়ার প্লাস বড়টা আগে লিখতে হবে ছোটটা পরে লিখতে হবে 230 ইকুয়াল 0 বা দিয়ে করলে এখানে 2n কমন যাবে n প্লাস 2 তো কমন যাবে না কারণ 2 এখানে হবে আর এইখানে n কমন যাবে তাহলে 2n 23 মাইনাস 20 কমন নিলে n থাকবে সরি এখানেও 20 কমন যাবে এখানে 10 কমন যাবে তাহলে 10 কমন নিলে 2n মাইনাস 23 ইকুয়াল 0 তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে n 2n প্লাস 23 আর এখানে হচ্ছে n মাইনাস 10 ইকুয়াল 0 এই ফিগারটা আমরা পেয়েছি ওকে এই বিষয়টা থেকে আমাকে যেটা কমপ্লিট করতে হবে আমি এখানে মুছে দিচ্ছি যে বিষয়টা আমাদের এনশিওর করতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে 2n প্লাস 23 ইকুয়াল 0 বা দিয়ে করলে 2n মাইনাস 23 এটা কি গ্রহণযোগ্য নহে এটা গ্রহণযোগ্য নহে তার মানে পরেরটা n মাইনাস 10 ইকুয়াল 0 সো বা দিয়ে করলে n ইকুয়াল 10 সো n ইকুয়াল হবে 10 এইটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ 20 তম পদের সমষ্টি ছিল 1720 তাহলে 460 হচ্ছে 10 তম পদের সমষ্টি আশা করছি এই দুটি অঙ্ক তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো ওকে ফাইন এরপরে আরো দুইটা অঙ্ক বুঝিয়ে ক্লাসটা আজকে শেষ করব ওকে তাহলে আমরা শুরু করছি পরবর্তী অঙ্ক সেটা এই সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যেরকম ধারাটা আমি যদি এইভাবে লিখি তারপর হচ্ছে 26 34 ডট 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 90 ইকুয়াল 0 এখন অনেকে বলতে পারো যে স্যার এত ইজি ধারা কেন আমার কথা হচ্ছে তোমরা ইজি গুলো পারলে কঠিন গুলো পারবে সো এখানে শুধুমাত্র সিস্টেমটা হচ্ছে প্লাস মাইনাসের একটা প্রবলেম এছাড়া তেমন কিছুই না সবকিছু সিস্টেমের মধ্যে দিয়েই যাবে এই যে ফর্মুলা এই ধারাটার অর্থ হচ্ছে যে আগে তোমাকে জানতে হবে 90 কততম পদের 90 কততম পদ
তারপর তোমাকে বের করতে হবে ওইতম পদের সমষ্টি, যেহেতু ইকুয়াল 0 চাইছে, ইকুয়াল ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন চাইছে, তার মানে হচ্ছে 90 কততম পদ, দেন ওইতম পদের সমষ্টি। তাহলে আমি শর্টকাট ভাবে জিনিসটা কমপ্লিট করতেছি, শর্টকাট, একেবারে শর্টকাট ভাবে। আমি পুরোপুরি লিখবো না যে প্রথম পদ কি আর ইয়াগুলো কি, কিছুই লিখবো না। আমি জাস্ট প্রথমে লিখবো আমরা কি, আমরা জানি n তম পদ, n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 টু d। ওয়েল, তাহলে সূত্র মতে a প্লাস n মাইনাস 1 টু d ইকুয়াল 90। এই যে 90টা আমি লিখলাম, যেটা আমি গত ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম কিভাবে করতে হবে। a হচ্ছে 10, n হচ্ছে জানি না, -1, d 8, 90। সো এরপর 10 প্লাস এটা হচ্ছে আমি এই বেশি বাড়াবো না, অর্থাৎ 10টাকে ওই পাশে নিয়ে যাব। এটা হচ্ছে 8n মাইনাস 8, 90 মাইনাস 10, বাদ দিয়ে করলে আবার 8n, এই 8টা প্লাস আছে, আর এখানে 90 থেকে 10 বাদ দিলে 80, এটা মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস, দেন 8n ইকুয়াল 88। সো n ইকুয়াল 88/8, তার মানে বিষয়টা দাঁড়ালো n11, n এর ভ্যালুটা কত 11, তাহলে 11 তম পদের সমষ্টিটা বের করতে হবে। সুতরাং 11 তম পদের সমষ্টি, ওকে। সো 11/2, 2 into 10 প্লাস 11 minus 1, 8 d হচ্ছে 8। তাহলে এই 11 তো হচ্ছে না, 20 প্লাস 10 into 8, তারপর হচ্ছে এখানে হবে 11/2, 20 প্লাস 80, 11 2 into 100, কাটা কাটা, এটা হবে 50। তাহলে 11 কে 50 দিয়ে করলে 550। তাহলে তোমার এই প্রশ্নের উত্তরগুলো এভাবে করতে হবে, আগে লাস্ট সংখ্যাটাকে কততম পদ সেটা বের করতে হবে, আর ওই পদের সমষ্টিটাই তোমাকে বের করে নিয়ে আসতে হবে। আশা করছি জিনিসটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো, ওকে। আজকের জন্য লাস্ট অঙ্ক, সেটা করিয়ে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাসটা করাবো। সেটা হচ্ছে অঙ্কটা যদি এরকম হয় যে 10তম পদের সমষ্টি 460 ও 20তম পদের সমষ্টি 1720 হলে প্রথম পদ ও সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কত? তাহলে এটাকে আমার যেভাবে করতে হবে, আমার 10তম পদের সমষ্টি বলে দিচ্ছে, 20তম পদের সমষ্টি বলে দিচ্ছে, আমাকে প্রথম পদ আর সাধারণ অন্তর করতে হবে। তার মানে এটাকে আমাকে ইকুয়েশন মেথডে করতে হবে, ইকুয়েশন মেথডে। তার মানে 10তম পদের সমষ্টি আমি তাহলে যেটা করব সেটা হচ্ছে 10তম পদের সমষ্টি ইকুয়াল 10/2, 2a জানি না, এ তো বেরই করব, আগের গুলোতে n বের করছি, এই অঙ্কটার মধ্যে a আর d বের করব। তাহলে 10 minus 1 d, তাহলে 5 2a plus 9d, ঠিক আছে। এটা হচ্ছে 10তম পদ। তাহলে শর্ত মতে 5 2a plus 9d ইকুয়াল কত? 460। বা দিয়ে করলে 2a plus 9d 460 ভাগ 5, সুতরাং 2a 9d, 460 কে 5 দ্বারা ডিভাইড করলে 92। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ওকে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেন তেমনি ভাবে আমাকে করতে হবে তোমার 20তম পদের সমষ্টি 20/2, 2a, 20 minus 1,
ডি, এভাবে করতে হবে। এর পরের লাইনে এখানে চলে যাচ্ছি 10 to a 19d, so 10 to a 19d, এটা 20তম পদের সমষ্টি হচ্ছে 1720, লিখলাম 1720, বা 2a plus 19d 1720 by 10, বা 2a 19d ইকুয়াল 172। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা আমি পেয়ে গেছি। এখন 1 নম্বর সমীকরণ হতে 2 নং হতে 1 নং বিয়োগ করি, তাহলে 2 নং হচ্ছে 2a প্লাস 19d ইকুয়াল 172, আর 1 নং হচ্ছে 2a 9d ইকুয়াল 92। সাইন চেঞ্জ, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, এইটার এটা কাটা। 19টা ডি থেকে যদি 9টা ডি চলে যায় 10টা ডি হবে। 172 থেকে 92 চলে গেলে 80 হবে, অর্থাৎ ডি সমান সমান 80/10 ইকুয়াল 8। তার মানে ডি এর ভ্যালু কত? 8 পাইলাম। তাহলে এখন এর ভ্যালুটা বের করতে হবে। এই সেটটা আমি মুছে দিচ্ছি। এখন এর ভ্যালুটা বের করবো এইভাবে, 1 নং এ ডি এর মান বসাই। সো 1 নং হচ্ছে কি সমীকরণ? এই যে 2a 9 আর ডি এর মান হচ্ছে 8 ইকুয়াল 92, বা দিয়ে করলে 2a প্লাস 8 নং 72 ইকুয়াল 92, 2a 92 মাইনাস 72, বা 2a 20, বা a সমান সমান 22 ইকুয়াল 10। তার মানে ডি এর মান হচ্ছে 8 আর এর মান হচ্ছে 10। এই তো হয়ে গেল। সো আজকে কিভাবে শিখালাম, একটা ধারা থেকে কততম পদের সমষ্টি, মানে এততম পদের সমষ্টি বের করো, আর একটা সংখ্যা দেওয়া আছে এটি কততম পদের সমষ্টি, তারপরে বলা আছে যে একটা ধারা দেওয়া আছে, ধারাটার আগে এততম পদ শেষ পদের মানটা বের করতে হবে, মানে শেষ পদটা কত সেটা জানতে হবে, তারপর সমষ্টিটা বের করতে হবে। এরপরে 2টা সমীকরণ দেওয়া থাকবে, প্রথম পদ আর সাধারণ অন্তর বের করতে হবে। সো আজকের ক্লাসটা লেন্দি করব না, পরবর্তী ক্লাসে সসীম ধারা সমান্তর ধারা মিলিয়ে গুণোত্তর ধারা অঙ্ক করাবো। সো যদি হিসাব করি, প্রথম ক্লাসে 2টি অঙ্ক, আজকের ক্লাসে 6টি অঙ্ক করিয়েছি। সো আমার যতটুকু মনে হয় যে এই 2টা চ্যাপ্টার মিলিয়ে প্রায় 15-20টা অঙ্ক করালেই দ্যাটস অল। এর বেশিও কমও হতে পারে, দেখতে হবে, নিয়মের বাইরে আমি কোনো কিছু করাবো না। সো যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই শেয়ার করবা। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে যতগুলো ক্লাস আছে প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো এক এক করে দেখে নিবা। সো ইফতারের আর বেশি সময় নেই, আমি আর ইফতার করতে হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।